বন্ধুরা, আজকে আমরা নতুন একটি গল্প পড়ব। গল্পটির নাম একা একটি দুর্গ। তাহলে চলো গল্পটি শুরু করা যাক। আমরা গল্পটির প্রথম অংশটুকু এই ভিডিওতে পড়ে নেব। ৭ই মার্চ ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই ভাষণে তিনি স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। মোস্তফা কামাল তখন ২৪ বছরের যুবক। বঙ্গবন্ধুর ভাষণ শুনে তার বুক ফুলে ওঠে। আমরা কিন্তু বন্ধুরা এখানে গল্পটির প্রথম যে অংশটুকু সেটি দেখে নিলাম। এবার চলো গল্পটির আরেকটি অংশ দেখে নিই আমরা এখানে। এপ্রিল ১৯৭১, পাকিস্তানি হানাদার বাহিনী এগিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে। তাদের ঠেকানোর জন্য মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছে দরুইন গ্রামে। দলে মাত্র ১০ জন সৈন্য, আর তার অধিনায়ক সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। তাহলে বন্ধুরা আমরা কিন্তু এখানে গল্পটির প্রথম অংশটুকু দেখলাম। তাহলে বলো তো আমরা গল্পটির এখানে কি কি শিখলাম? আমরা কিন্তু এখানে জানলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চে কিন্তু ভাষণ দিয়েছিলেন এবং সে ভাষণে কিন্তু তিনি স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন। এবং তখন কিন্তু মোস্তফা কামালের বয়স ছিল ২৪ বছর এবং বঙ্গবন্ধুর ভাষণ শুনে কিন্তু তার বুক ফুলে উঠেছিল। এপ্রিল ১৯৭১ সালের একটি কাহিনী এখানে বলা হচ্ছে, যখন কিন্তু পাকিস্তান হানাদার বাহিনীরা এগিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে এবং তাদের ঠেকানোর জন্য মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছে কিন্তু দরুইন গ্রামে। এবং যে মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছে তারা কিন্তু দলে মাত্র ১০ জন এবং তাদের অধিনায়ক কিন্তু সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। তাহলে বন্ধুরা আমরা কিন্তু গল্পটির প্রথম যে অংশটুকু রয়েছে সেটি পড়ে নিলাম এখানে। আসলে এরপরে কি হয়েছিল সেটি জানতে কিন্তু তোমরা গল্পটির পরবর্তী অংশটি জানতে কিন্তু তোমরা পরবর্তী ভিডিওগুলো বন্ধুরা অবশ্যই দেখে নেবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানিয়ে দেবে কমেন্ট সেকশানে। ধন্যবাদ বন্ধুরা।